আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমরা একটু ক্যাটাগরি অথবা স্পেশাল করেছি, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 13.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাইক্রোসফট সারফেস এবং ডেলের এক্সপিএস কালেকশন বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো। এখানে একদম মিনিমাম 7 জেনারেশন থেকে শুরু করে 11 জেনারেশন পর্যন্ত মাইক্রোসফট সারফেস কালেকশন এবং ডেলের এক্সপিএস কালেকশন পেয়ে যাবেন। তো এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা, মডেল, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা আমাদের স্টকের নতুন কালেকশন চলে এসেছে, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক। ল্যাপটপটা ব্ল্যাক কালার এবং মেটাল ফিনিশিং, ফুললি ম্যাট ব্ল্যাক কালার, যেটা আসলে অফিসিয়াল ভাষায় বলে ম্যাট ব্ল্যাক কালার। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা। 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। লুকিংটা দেখিয়ে দিচ্ছি, একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আর এটা পারচেস করতে পারবেন 75,500 টাকা, অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফ টাইম লাইসেন্স কপি। আমি যদি একটু ল্যাপটপটার ভালো করে দেখিয়ে দিই যে বিল্ড কোয়ালিটি এবং কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ এটা হচ্ছে কোয়ালিটি বা কন্ডিশনের উপরে প্রাইস বিভিন্ন জায়গায় একটু কম বেশি হয়। তো সারফেস ল্যাপটপ যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, সেক্ষেত্রে একদম 100% যদি সুপার ফ্রেশের প্রোডাক্ট হয়, প্রাইস একটু কম বেশি হতে পারে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3। সারফেস ল্যাপটপ 3 আমাদের কাছে কোরাই 5, কোরাই 7 দুইটা ভেরিয়েন্টে আছে। আমার হাতেরটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, যে গ্রাফিক্সটা দিয়ে আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে পারবেন। কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এটা তো আপনারা পাচ্ছেন 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। এটা হচ্ছে একটা ব্লু কালার, যেটা আসলে কালারটা খুবই রেয়ার, সচরাচর এই ল্যাপটপের কালারটা এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর 16 জিবি র্যাম যেহেতু আছে, আপনারা একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স সহ, ভিডিও এডিটিং সহ মোটামুটি অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করতে পারবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 68,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এর 10 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। আমরা যেটা ব্লু কালার দেখিয়েছি এটা ছিল 16 জিবি র্যাম, আর এটা হচ্ছে 8 জিবি র্যাম। তো এটা হচ্ছে ফুললি মেটাল বডি দিয়ে বিল্ড। এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্টটা বিল্ড, দুইটা একটু ডিফারেন্ট টাইপের। আমি লুকিং দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড, এটাও কোরাই 5 এর 10 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এই কালারগুলো একটু রেয়ার, সব জায়গায় সচরাচর এই কালারগুলো অতটা অ্যাভেলেবেল থাকে না। আর এই কালারিং এর জন্য বা অ্যাভেলেবিলিটির জন্য কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয়। একদম আউটলুকটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই। 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে, ফুললি মেটাল বিল্ড, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 65,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। আর একটু মিনিমাম যাদের বাজেট, তারা চাইলে এখান থেকে এই মডেলটা দেখতে পারেন। এটাও হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এর 10 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এটা তো আপনারা একদম স্মুথলি ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটোশপ, গ্রাফিক্স, আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন। স্পেশালি এই ল্যাপটপগুলিকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি, কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে এতটাই স্লিম থাকে, দেখতে খুবই সুন্দর, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়, পাশাপাশি এর ব্যাটারি ব্যাকআপটা ভালো। আর সারফেস ল্যাপটপের হচ্ছে আপনার পারফরমেন্স কখনো ড্রপ করে না, যদিও এগুলো উইন্ডোজ ল্যাপটপ, আমরা যতটুকু জানি এইচপি, ডেল, লিনোভো এই ল্যাপটপগুলিতে পারফরমেন্স ড্রপ করতে পারে, বাট সারফেসে কখনো কিন্তু পারফরমেন্স ড্রপ করে না। তো সেক্ষেত্রে সারফেস দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেল বা প্রফেশনাল লেভেলের সফটওয়্যার ভারী ভারী টাইপের ইউজ করা যায়। তো মিনিমাম প্রাইসে যদি কেউ সারফেস চান, সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 10 জেন, 8256 সিলভার কালার, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে, এটা পারচেস করতে পারবেন 55,500। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এই গুবলেটগুলো অরিজিনাল। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এই গুবলেটগুলো পরবর্তীতে সুপারগুলো দিয়ে লাগিয়ে রেখেছে, বিভিন্ন একটু দাগ স্পেস আছে। এই ল্যাপটপগুলো সাধারণত কমে পাওয়া যায়, বাট আমাদের প্রোডাক্টগুলো আমরা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি।
আর এজন্য হয়তোবা প্রাইস কিছুটা কম বেশি হয়। নেক্সটে আমরা কিছু ডেলের এক্সপিএস ক্যাটাগরি ল্যাপটপ দেখব। এখানে এক্সপিএস এর 4টা মডেলের ল্যাপটপ আছে। একদম ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস। তো এটা হচ্ছে এক্সপিএস 139310। তো 9310 এই মডেলের ল্যাপটপটা কিন্তু কনফিগারেশন খুবই হাই। কোরাই 7 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, যেটা হচ্ছে গ্রাফিক্সের মডেল বা ব্র্যান্ড ইন্টেলের আইরিস এক্সি, যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং এর পাশাপাশি গ্রাফিক্সের কাজ করতে পারবেন। ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হচ্ছে কিবোর্ডের পুরো পার্টটা, এবং ল্যাপটপের ফুল বডিটা হচ্ছে মেটাল বা অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা। একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, জাস্ট অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ। 98% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি প্লাস ডিসপ্লে, যেটা আইপিএস প্যানেল এবং গ্লোসি টাইপ। ল্যাপটপটা যে একদম প্রিমিয়াম বিল্ড, আমি একটু দেখিয়ে দিচ্ছি লুকিংটা। ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে, দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি 6 ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 95,000 টাকা। আর একটু রিজনেবল যাদের বাজেট, তারা চাইলে ডেলের এক্সপ্রেস 139300 দেখতে পারেন। এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা 98% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড। এই ল্যাপটপটাও কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা, 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না, ফুললি ফ্রেশ কন্ডিশন। পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আছে। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 60,500 টাকা। লাস্ট মোমেন্টে ডেলের এক্সপিএস এর আরো দুইটা ল্যাপটপ দেখাবো। এটা হচ্ছে এক্সপিএস 139370। তো 9370 কনফিগারেশনটা খুবই ভালো। কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটা তো আপনারা কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড বিল্ড, আর হচ্ছে বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। তো 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ স্মুথলি করা যাবে। পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট এটির সাথে অ্যাটাচ করা আছে। 95% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.5 ইঞ্চি এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। লুকিং দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ল্যাপটপই এরকম ফ্রেশ কন্ডিশনে অবস্থায় পাবেন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এক্সপিএস এর যে লেটেস্ট লোগোটা। প্রত্যেকটা ল্যাপটপেই টাইপ সি চার্জিং, ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা পারচেস করতে পারবেন 55,500 টাকা। যাদের বাজেট আরেকটু রিজনেবল, তারা চাইলে এক্সপিএস 139360 দেখতে পারেন। কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। এটা লুকিংও একদম গর্জিয়াস, ফুল ফ্রেশ বা সুপার ফ্রেশ। এটা পারচেস করতে পারবেন 40,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ভিতরে মাইক্রোসফট সারফেস এবং ডেলের এক্সপিএস এর বেশ কয়েকটি ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।